আজকে একটা ভিডিও আমার সামনে আসে যেটা টাইটেল ছিল যে হাউ টু সে নো। আপনি হয়তো বা এই বিষয়টা খেয়াল করেছেন, আপনার সাথেও হয়েছে। আপনি না করতে পারছেন না। কোনো একটা বন্ধুর সাথে আপনার দেখা হলো বা কোনো সে কোথাও যাওয়ার কথা বললো, বাট আপনি না করতে পারছেন না। ওদিন আপনার কোনো একটা ইমার্জেন্সি কাজ রয়েছে, সামনের বন্ধু কী ভাববে না ভাববে সেটা চিন্তা করে আপনি না করতে পারলেন না, বরং আরও হ্যাঁ বললেন, যেটা ইন্ট্রোভার্টদের জন্য এটা খুবই প্যাথেটিক, আমার জন্য বলা চলে। এখান থেকে আমি কিছু বিষয় জানতে পারলাম, মনে হলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত। আমি মূলত প্রথমে সেই ইংলিশ ভিডিওটা দেখেছি, ভালো মতো শুনেছি বেশ কয়েকবার। তারপর যে বিষয়গুলো আমার মনে হচ্ছে নোট ডাউন করা উচিত, আমি নোট ডাউন করেছি। তো উনি একটা কথা বলেছেন যে আমরা আমাদের সম্পর্কে যা ভাবি সেভাবেই মানুষ আমাদের ট্রিট করে। আর সবচেয়ে না বলতে না পারার সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের বড় অভাব। এবং আমাদের যদি কোনো নির্দিষ্ট গোল না থাকে তাহলেও কিন্তু আমরা হ্যাঁ বা না বলতে পারি না, কনফিউজ থাকি। তো এই জন্য আমাদের নির্দিষ্ট একটা গোল থাকা উচিত। স্যান্ডউইচ একটা মেথড ব্যবহার করেছেন। যেমন প্রথম স্যান্ডউইচের প্রথম যে কি বলে পিসটা থাকে উপরের, সেটায় তিনি বলেছেন সে নাইস। মানে প্রথমে হচ্ছে আপনাকে ভালো কোনো বিষয় বলে শুরু করতে হবে। দ্বিতীয়টা মাঝখানে যে পার্টটা, সেটা হচ্ছে নো, না কথাটা টেনে আনা। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অপশন অর আল্টারনেটিভ। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বা গল্পের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যেমন ধরুন, কোনো একটা দিনে আপনার স্টুডেন্ট পড়ানো, পরের দিন সেই স্টুডেন্টদের পরীক্ষা, ধরুন ইংলিশ পরীক্ষা। তো আপনি ওই দিন কোনোভাবেই কোথাও যেতে পারবেন না। এখন ওই দিনই একটা ডেট ফিক্সড করে দিয়েছে আপনার খুব ক্লোজ একটা বন্ধু, বা এমন একটা বন্ধু যার সাথে আপনার অনেক দিন দেখা হয় না। তো সে বলল যে ওই দিন চলো আমরা কোথাও ঘুরতে যাই। এখন আপনি পড়লেন দ্বিধাদ্বন্দ্বে যে ভালো একটা ফ্রেন্ড, না করবো কীভাবে, এতদিন পরে দেখা বা এতদিন পরে দেখা হওয়ার একটা সুযোগ। তাহলে এই যে তিনটা পদ্ধতি আপনি চাইলে অনুসরণ করতে পারেন। প্রথমটি হচ্ছে সে নাইস। ধরুন আপনি বলতে পারেন যে ও ভালোই হলো, অনেক দিন পরে একটা প্ল্যান হলো, তোমার সাথেও দেখা করার একটা সুযোগ হলো, আমি সত্যি মিস করতে চাচ্ছি না। কিন্তু এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে আপনি বলবেন কিন্তু আমার যে ওই দিন সময় হবে না, কোনোভাবে আসলে সম্ভব হচ্ছে না। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে অপশন অর অল্টারনেটিভ। আপনি বলতে পারেন যে পরের সপ্তাহের অমুক দিনে চলো আমরা কোথাও যাই, ওই দিনটা আমি ফ্রি আছি। তো এই বিষয়ে তোমার কি মতামত? তো এইভাবে রুটভাবে না বলার থেকে সুন্দর মতো, কমিউনিকেশন কোনো গ্যাপ থাকা যাবে না। কমিউনিকেশনটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট। এটা মেনটেন করে আপনাকে এই তিনটা পয়েন্ট বা স্যান্ডউইচ মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনার সামনের ব্যক্তিটি বুঝবে না ঠিক আছে, ওকে, সে সুন্দরভাবে জিনিসটা মেনে নেবে। তো এটাই ছিল হাউ টু সে নো।